দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ, রাত পোহালেই ঈদ উল ফিতর। দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নাশকতার চেষ্টা হলে প্রতিহত করবে জনগণ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। বাস ট্রেনে উপচে পড়া ভিড় না থাকায় স্বস্তির ঈদ যাত্রা। এবং তিস্তা ছাড়াও পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে আগ্রহী চীন। আগামী ৫০ বছরের সুসম্পর্কের ভিত্তি তৈরি করেছেন ডক্টর ইউনুস ও জিনপিং। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা আরও জানান, ১৪টি জেলা থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এদিকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভুইয়া। দেশের আকাশে বহু কাঙ্ক্ষিত পবিত্র শাওয়াল মাসের চাঁদ রোববার সন্ধ্যায় কক্সবাজার সহ দেশের বেশ কয়েকটি জেলার আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য জানিয়েছেন সেখানকার জেলা প্রশাসকরা। পরে সন্ধ্যা ৭টার দিকে বাইতুল মুকাররমে ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ধর্ম উপদেষ্টা জানান, রোববার সন্ধ্যায় আকাশে লাবণী বিচ এলাকায় চাঁদ দেখা যাওয়ার তথ্য জানান কক্সবাজার জেলা প্রশাসক। ঈদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন। জাতীয় ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হবে ৮:৩০। বাইতুল মুকাররমে ৫টা জামাত হবে। এদিকে দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তারা নিরাপদ ঈদ উদযাপনের পাশাপাশি দেশবাসীর সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেন। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন। দেশবাসীকে মোহনা টেলিভিশনের পক্ষ থেকেও ঈদ মুবারক। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। নেওয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের নিরাপত্তায় থাকবে ডগ স্কোয়াডও। এদিকে ঈদকে কেন্দ্র করে কেউ নাশকতা চালানোর চেষ্টা করলে জনগণই তা প্রতিহত করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি কমিশনার ও র্যাব মহাপরিচালক। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। ঈদ জামায়াতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় হবে ঈদের প্রধান জামাত। কতটুকু প্রস্তুত হলো ঈদগাহ তা ঘুরে দেখতে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রধান। সাথে ছিল ডগ স্কোয়াডের বিশেষ টিম। পরে ডিএমপি কমিশনার সাংবাদিকদের জানান, জাতীয় ঈদগাহে এবার ৩৫,০০০ মুসলমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবে। নাশকতার কোনো ঝুঁকিও নেই। ঈদ জামায়াতের নিরাপত্তায় মাঠে থাকবে ১৫,০০০ সদস্য। নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে সহায়তা করার অনুরোধ করা হলো। কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য মুসল্লিগণকে অনুরোধ করা যাচ্ছে। কোনো ঝুঁকি নেই এবং আলহামদুলিল্লাহ আমরা রমজান মাসে ঢাকাবাসী অনেক ভালো ছিলাম বলেই আমি মনে করি। এরপর ঈদগাহ পরিদর্শনে আসেন র্যাব মহাপরিচালক। তিনি জানান, ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নারী, শিশু সহ একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠীর একটা অংশ তারাও যাতায়াত করেন এবং বিনোদন কেন্দ্রে যান। তো আমরা সেদিকেও নজর রাখছি যাতে কোনো রকম কোনো ইভটিজিং
বা যৌন হয়রানি বা এই ধরনের যে অপরাধমূলক কর্মকাণ্ড যাতে না ঘটতে পারে সেজন্য আমরা সতর্ক দৃষ্টি রাখছি। সবশেষে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের তিনি জানান, ফাঁকা ঢাকায় কেউ নাশকতার চেষ্টা করলে জনগণ নিয়ে তা প্রতিহত করা হবে। নিরাপত্তার জন্য আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়ার কথা আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের কোনো সংবাদ আপনারা পান তা আপনারা আমাদের জানাবেন, আমরা জনগণকে নিয়ে আপনাদের নিয়ে আমরা ওইটাকে প্রতিহত করব। এদিকে প্রথমবারের মতো আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে হতে যাচ্ছে ঈদ জামাত। নামাজ আদায়ের পর বের করা হবে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিল। আয়োজন করা হয়েছে রকমারি ঈদ মেলারও। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে গত 2 দিনে 41 লাখ মানুষ রাজধানী ঢাকা ছেড়েছেন। মোবাইল অপারেটর কোম্পানিগুলোর দেয়া সিম মোবিলিটির হিসেবে এই তথ্য জানা গেছে। এদিকে শেষ মুহূর্তেও ঢাকা ছাড়ছেন অনেকে। বাস ট্রেনে যাত্রীর চাপ বাড়লেও এবার অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন ঘরমুখ মানুষ। এমআর আসাদের প্রতিবেদন। কেউ স্বপ্ন নিয়ে, কেউ বা স্বপ্নের কাছে ফিরে যাচ্ছেন ঈদের আনন্দকে পূর্ণতা দিতে। পরিবারের বয়স্ক বা কনিষ্ঠ সবার একটাই চাওয়া, নিরাপদে স্বজনদের সান্নিধ্যে পৌঁছানো। সোমবার ঈদ উল ফিতর উদযাপিত হলে রোববারই বাড়ি ফেরা শেষ দিন। তাই বাক্স পেট্রা গুছিয়ে তাড়াহুড়ো ছুটোছুটি রেল স্টেশনের প্ল্যাটফর্মে। কয়েকদিন আগে থেকেই ঈদের ছুটি শুরু হওয়ায় রোববার যাত্রীর চাপ ছিল তুলনামূলক কম। তবে চাহিদার তুলনায় টিকিট বরাবরের মতোই অপ্রতুল। যাওয়ার ঈদের আগে মোটামুটি লোক চলে গেছে অনেক, এই জন্য অন্যান্য বছর হচ্ছে ঈদের চেয়ে এবার ঈদের একটু জার্নিটা কম, যানজটটা কম আর কি। খুব ইজিলি যেতে পারতেছি, হ্যাঁ, খুব স্বাচ্ছন্দ্যে। হ্যাঁ, অন্যান্য বছর তো অনেক হ্যাসিং হয়, এবার সেই জিনিসটা হচ্ছে না। শিডিউল বিপর্যয় এটা নাই, আমরা ঠিক সময় মতো ট্রেন সব সাইডে যাচ্ছে, যাত্রীর ভোগান্তি একটু কম এবার গতবারের তুলনায়। একই দৃশ্য বাস টার্মিনালগুলোতেও। বিকল্প নানা পরিবহনে যাত্রীরা রাজধানী ছেড়ে যাওয়ায় প্রত্যাশিত যাত্রী জোগাড় হচ্ছে না কাউন্টারগুলোতে। সচরাচর যেরকম ঈদগুলা আমরা কাটাইছি সেরকম না, তবে আজকে মোটামুটি ভালো, মানে আসার প্রায় 60% কভার করছে। ছোট একটা প্রাইভেট সেও একটা বাড়িতে যাওয়ার সময় 4-5 জন ফ্যামিলি নিয়ে চলে যেত প্রাইভেটে। আগে এরা সব বাসে যায়, এখন তো তারা যাচ্ছে। স্বপ্নের ঈদযাত্রা পরিপূর্ণতা পাবে তখনই যখন নারীর টানে শেকড়ের কাছে নিরাপদে পৌঁছাবেন স্বজনরা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এবার ঈদযাত্রার খবর জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজমির ইসলাম। আজমির, ঈদের আগ মুহূর্তে মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন? কোথাও কোনো যানজট দেখছেন কিনা আমাদেরকে জানাবেন। বাসিন্দারা এখানে বসবাস করে এবং এই ঈদের যে ছুটি, দীর্ঘদিনের ছুটির পর থেকেই কিন্তু তারা ধীরে সুস্থে তাদের প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তারা কয়েক স্তরে তাদের গ্রামে বাড়ি যাচ্ছেন। এবং মহাসড়কগুলিতে যে হাইওয়ে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে একটি সংখ্যা ছিল যে যানজটের 33টি স্পটে, এবার কিন্তু তেরম কোনো যানজট দেখা যায়নি। তারা কিন্তু যাতে যাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের বাড়িতে পৌঁছাতে পারে, বিভিন্ন স্পট গুলিতে কিন্তু তারা দেখা গেছে যে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তারা ঘিরে রেখেছেন এবং কোনো ধরনের যাতে যানজট সৃষ্টি না হয় সেদিকে তারা লক্ষ্য রাখছেন। কিছু কিছু জায়গায় দেখা গেছে যে যাত্রীরা ওঠানামার কারণে কিছুটা স্পট গুলিতে যানজটের ছোট ছোট একটা ধীরগতিতে বাস চলে, সেগুলি কিন্তু তারা দ্রুত নিরসন করার জন্য কাজ করছে। এবং গত কয়েক মাসে এই ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটেছে সেটিকে মাথায় রেখে তারা যে স্পট গুলিতে এরকম ঘটনা ঘটেছিল, অপরাধীরা যাতে কোনো ধরনের অপরাধ না করতে পারে, সেই অপরাধ না করতে পারে সেদিকে তারা পেট্রোলিং বাড়িয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি র্যাব 11 এর HM সাজ্জাদ হোসেনের কাছে, তিনি জানিয়েছেন যাত্রীরা যেভাবে এই বছর তারা যানজট মুক্ত এবং ছিনতাই এবং ডাকাতি মুক্ত ভাবে তারা প্রিয়জনের সাথে ঈদ করতে পেরেছে, ফিরতি পথ যাতে এইভাবে তারা প্রিয়জনের সাথে ঈদ সম্পূর্ণ করে ফিরতে পারে, কোনো ধরনের অপরাধীরা যাতে অপরাধ না করতে পারে সেটি মাথায় রেখে কিন্তু তারা কাজ করছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আজমির, আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়
সাক্ষাৎকালে সেনাপ্রধান আসন্ন ঈদে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী কর্তৃক গৃহীত পদক্ষেপ, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডগুলোতে নিরাপত্তা সেবা নিশ্চিতকরণ সহ সব সড়কে নিরবচ্ছিন্ন যান চলাচল, শিল্পাঞ্চলের মালিকদের সঙ্গে শ্রমিকদের বোঝাপড়ার ব্যবস্থাকরণ এবং সেনাবাহিনীর চলমান বিবিধ কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে চীন ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী বর্তমানে চীনে পড়াশোনা করছেন, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ডক্টর খলিলুর রহমান বলেন, চীন বাংলাদেশ সম্পর্কে 50টি বর্ষ পার করেছে। আগামী 50 বছরে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে তার শক্ত ভিত্তি তৈরি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। 50তম বর্ষে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফর করলেন এবং তার সে দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে এসেছেন। অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছেন। আমি তিস্তা নদীর যে প্রকল্প সেটার কথা উল্লেখ করব। এই প্রকল্পটা আগেই হয়েছিল এবং এতে আমরা চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের জন্য আগ্রহ ব্যক্ত করেছি এবং তারাও এই বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি কিছুটা হতাশ হয়েছে বলেও জানান তিনি। সকালে গুলশানে মির্জা ফখরুল আরও জানান, এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন বেগম জিয়া। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উঠে আসে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের চীন সফর প্রসঙ্গে। এই সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব। অর্জন হচ্ছে যে প্রেসিডেন্টের সঙ্গে দেখা হয়েছে, যেটা খুব রেয়ার অকেশনস আর কি, এবং সেখানে কিছু আলোচনা হয়েছে নিঃসন্দেহে, যেটা পজিটিভ হবে বলে আমার মনে হয়। এবং আমরা কতগুলো যে আপনার স্মারক যেটাকে এমওইউ স্বাক্ষর হয়েছে সেগুলো পজিটিভ, এবং আমি মনে করি এটা একটা পজিটিভ মেসেজ আমরা পেয়েছি। নির্বাচন ইস্যুতে মির্জা ফখরুল জানান, রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে না অন্তর্বর্তী সরকার। গণতন্ত্রের শত্রুকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে সংকট আরও বাড়বে। ওনার বক্তব্যের মধ্যে যে ডিসেম্বর থেকে জুন মধ্যে হতে পারে, উই ওয়ার ফ্রাস্ট্রেটেড। এখন পর্যন্ত ভারতবর্ষের একটা কোল্ড শোল্ডার, এই জিনিসগুলো আপনার আমাদের জন্য খুব ভালো একটা ভবিষ্যৎ তৈরি করছে না। গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। এই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বক্তব্যের বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন, তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা। সে যে কোনো কারণেই হোক, তার জনপ্রিয়তা অনেক বেশি হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। তিনি যা খুশি তাই বলবেন, আর জাতিকে সেটাই মেনে নিতে হবে। অ্যানার্কি, আমি তো তাদের কথার মধ্যে অ্যানার্কি খুঁজে পাই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, এপ্রিলের মাঝামাঝি সময় লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ম্যাডাম সম্ভবত যতটুকু শুনেছি আর কি, আমি ফাইনাল কোন নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময় তিনি আসবেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুর, চট্টগ্রাম, ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে আজ ঈদ উদযাপন করা হয়েছে। ঈদের জামাতে সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আগাম ঈদ উদযাপনের খবর জানাচ্ছেন আফরিন ববি। চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপন করা হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। সকাল 9:30টায় হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। এতে ইমামতি করেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগড়া, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা সহ 60 গ্রামে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা।
টাঙ্গাইলে 40টি পরিবার ঈদ উদযাপন করেছেন। দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছেন লালমনিরহাটের 5 উপজেলার 10 গ্রামের 20 শতাধিক পরিবার। নরসিংদীর বেলাবো উপজেলার আমলাব ইউনিয়নের আব্দুল্লাহনগর মৌলভীবাড়ি দরবার শরীফে প্রতি বছরের মতো এবারও ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। সাতক্ষীরার অন্তত 20টি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় সদর উপজেলার ভাড়ুখালী আহলে সুন্নাহ আল জামাত জামে মসজিদে হয় ঈদের জামাত। ফরিদপুরের 14টি গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। সকাল 8টায় পাইকান্দি জামে মসজিদে হয় প্রথম ঈদের জামাত। আগাম ঈদ উদযাপন করেছেন ঝিনাইদহের কয়েক গ্রামের মানুষ। সকাল 8টায় ঈদের জামাত শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 1600, আহতদের সংখ্যা 3000-এরও বেশি। এখনও নিখোঁজ কয়েকশো বাসিন্দা। এদিকে ভূমিকম্পের পরও দেশটির একাধিক অঞ্চলে বিমান হামলা চালিয়েছে জান্তা সরকার। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও 26 জন নিহত হয়েছেন। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। বিধ্বংসী ভূমিকম্পের পর মিয়ানমারের ধ্বংসস্তূপ থেকে মিলছে একের পর এক লাশ। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। 3000-এরও বেশি মানুষ আহত হওয়ার পাশাপাশি নিখোঁজও রয়েছে শতাধিক। তবে প্রাকৃতিক এ দুর্যোগের পরেও থেমে নেই জান্তা সরকারের হামলা। ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে যখন ত্রাহি ত্রাহি অবস্থা, তখনও জান্তা সরকার দেশটির কিছু অংশে বিমান হামলা চালিয়ে 7 জনকে হত্যা করেছে। ভূমিকম্প আঘাত হানার 3 ঘন্টা কম সময়ের মধ্যে এই হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি বার্মিজ। এই হামলাকে অত্যন্ত আপত্তিকর ও অগ্রহণযোগ্য বলে চিহ্নিত করেছে জাতিসংঘ। এদিকে পুরো মুসলিম বিশ্ব যখন ঈদ উৎসবে মাতোয়ারা, তখন ফিলিস্তিন জুড়ে চলছে মাতম। গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত হয়েছে 26 জন। এরই মধ্যে গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করা মিশর ও কাতারের কাছ থেকে নতুন একটি প্রস্তাব গ্রহণ করেছে বলে জানিয়েছে হামাস প্রধান খলিল আল হায়া। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে মিশর ইতিবাচক সাড়া পেয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ধ্বংসযজ্ঞের মধ্যেও গাজাবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে ঈদ আনন্দ। উৎসবকে রাঙিয়ে তুলতে রাখা হয় নানা আয়োজন। শিশুরাও পিছিয়ে ছিল না ঈদ উদযাপন থেকে। তবে এর মাঝেই গাজায় থেমে নেই হত্যাযজ্ঞ। ইসরায়েলি হামলা গাজাবাসীর ঈদ আনন্দকে অনেকটা ম্লান করে দিয়েছে। ফিলিস্তিনিদের ঈদ পালনের খবর জানাচ্ছেন কাজী শাহরিন। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের জামাত আদায় করে মুসলিমরা একে অপরের সাথে কোলাকুলি করে ভাগাভাগি করে নিচ্ছেন ঈদের শুভেচ্ছা। আরব বিশ্বের নানা দেশে বাহারি খাবারের পসরা সাজিয়ে উদযাপন করছে ঈদ, যেখানে বয়ে চলেছে ঈদের আনন্দ বাতাস। তবে ঠিক উল্টো চিত্র দেখা যায় ফিলিস্তিনে। ইসরায়েলি বর্বরতায় এ নিয়ে দ্বিতীয়বারের মতো যুদ্ধবিধ্বস্ত গাজায় ঈদ পালন করছে ফিলিস্তিনিরা, যেখানে নেই বিলাসবহুল মসজিদ। ফলে ধ্বংসস্তূপ ও খোলা আকাশের নিচেই মুসল্লিরা আদায় করছেন ঈদের নামাজ। অন্যান্য দেশে খাবারের পসরা সাজলেও গাজাবাসীর নসিবে নেই বাহারি খাবার। ইসরায়েলি দখলদার ত্রাণ আটকে রাখার ফলে খাদ্য সংকট দেখা দিয়েছে সেখানে। তবুও ফিলিস্তিনি মায়েদের দমিয়ে রাখতে পারেনি ইসরায়েলিরা। হাতের কাছে যা আছে ততটুকু দিয়েই নিজ সন্তানদের জন্য কিছু মুখরোচক খাবার বানাতে ব্যস্ত ফিলিস্তিনের মায়েরা। বাচ্চাদের মনে ইসরায়েলি বর্বরতার ভয় ভুলাতেই এ প্রচেষ্টা তাদের। কারণ আগে যেখানে ঈদ আসলে বাচ্চারা আনন্দে মেতে উঠত, এখন বাহিরে গিয়ে খেলতেও বুক কেঁপে ওঠে তাদের। আশা করেছিলাম যে এই দুঃস্বপ্নের অবসান হবে। আমাদের বাচ্চারা ভয়ে ঘুমাচ্ছে, এমনকি ঈদের দিনও তারা বাইরে খেলতে বা দোলনায় চড়তে ভয় পাচ্ছে। তারা বলছে, আমরা চাই না এই হামলায় আমরা মারা যাই। অনেকে আবার বলছেন ঈদ পালন করার মতো আনন্দ নেই তাদের মনে। রক্ত, বর্বরতা
আত্মীয় হারানোর বেদনা যেন ঈদ আনন্দকে গ্রাস করে ফেলেছে। আমাদের কোনো ঈদ নেই। যারা মারা গেছে তাদের রক্তের উপর, কাফন পরা শিশুদের উপর আমরা কিভাবে ঈদ উদযাপন করব? সবার জীবনে ঈদ এলেও আমাদের জীবনে ঈদ নেই। গাজার জীবন যন্ত্রণাদায়ক। ঈদ বা রমজানের আনন্দ নেই এখানে। শিশু বা বয়স্কদের জন্য আনন্দ নেই। উদযাপন করার জন্য মানুষের জন্য কোনো উপহার নেই। এখানের মানুষ পাথর হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, ইসরায়েলিরা ঈদের দিনেও হামলা বন্ধ করে রাখেনি। আরব বিশ্বে ঈদের আনন্দ বয়ে গেলেও গাজায় নেমে এসেছে শোকের মাতম। ইসরায়েলি হামলায় 5 শিশুসহ 26 জন মারা গেছে। গাজাবাসীদের চোখে এখন একটাই স্বপ্ন, কবে বন্ধ হবে এ বর্বরতা? কবে তারা আগের মতো ঈদ উদযাপন করবে নির্ভয় ও আনন্দে? কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলা খবর ক্রিকেট। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন ডলার মাহমুদ। চলতি মার্চের দ্বিতীয় সপ্তাহে অনূর্ধ্ব 19 বাংলাদেশ দলের লঙ্কা সফরের সূচি প্রকাশ করেছিল দেশটির বোর্ড। ওয়ানডে ফরম্যাটের 6 ম্যাচের সিরিজ খেলতে আগামী 21 এপ্রিল শ্রীলঙ্কা যাবে আজিজুল হাকিম, তামিম আবরাররা। আগেই জানা গিয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগের খেলা চলায় তালহা জুবায়ের থাকছেন না শ্রীলঙ্কা সফরে, যে কারণে কে হবে নতুন কোচ তা নিয়েছিল গুঞ্জন। শেষ পর্যন্ত ডলার মাহমুদই হচ্ছেন যুবাদের নতুন পেস বোলিং কোচ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ, রাত পোহালে ঈদ উল ফিতর। দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নাশকতার চেষ্টা হলে প্রতিহত করবে জনগণ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তেও নারীর টানে বাড়ি ছুটছে মানুষ। বাস ট্রেনে উপচে পড়া ভিড় না থাকায় স্বস্তির ঈদ যাত্রা। এবং তিস্তা ছাড়াও পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে আগ্রহী চীন। আগামী 50 বছরের সুসম্পর্কের ভিত্তি তৈরি করেছেন ডক্টর ইউনুস ও জিনপিং। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।